অর্ধজাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা বিচার আচার করেন, রাতের বেলা খোঁজ খবর নেন কার কি হালাত। এক এলাকায় গিয়ে দেখতেছেন ভাঙা ঘরের কিনারায় আগুন জ্বলে, আগুন রাতের আধার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব বজায় রেখে একটু পাশে দাঁড়ায় দেখতেছেন কি অবস্থা। তাকায় দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা পাত্রে পানি নিয়ে গরম করে, আর পায়ের আশেপাশে বাচ্চাগুলো ঘুমায় মাটিতে। হঠাৎ এক বাচ্চা দাঁড়ায় সজাগ হয়ে বলে, আম্মু খানা দাও, ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না। বৃদ্ধা মহিলা ডেকে বলে, বাবা একটু অপেক্ষা করো, খানা রেডি হচ্ছে, ঘুমায় যাও। ওমরে ফারুক রাতের গভীরে তাকায় তাকায় দেখেন এই হাল। ওমরে ফারুক সালাম দিলেন, কাছে আগায় গেলেন, পরিচয়টা গোপন রাখলেন আর বললেন, কে তুমি? মহিলা বলে, কে তুমি? বলে, আমি এক আগন্তুক যুবক। কেন আসছো এই গভীর রাতে? বলে, একটু উপকার করা যায় নাকি, একটু খোঁজ খবর রাখার জন্য আসলাম। বলে, তুমি কি খোঁজ খবর নিবা? আমার বাচ্চাগুলো না খাইয়া পেট পিঠের সাথে লেগে গেল, মাটিতে পড়ে আছে, খানা নাই। আমি পাতিলের মধ্যে পাত্রে পানি দিয়া গরম করি আর বাহানা করতেছি, বাচ্চাদের বুঝাইতেছি খানা রেডি হচ্ছে, আসলে তো খানার কোনো আয়োজন নাই। ও যুবক, তুমি আসছো, শোনো, তুমি কে বা কোথার জানি না, তবে শুনে নাও, আমাদের দেশে নাকি ওমরে ফারুক দেশ চালায়, খলিফাতুল মুসলিমিন। তোমাকে সাক্ষী রেখে বলি, হে যুবক, যদি আমি সুযোগ পাই, দুনিয়ার আদালত না হয় আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ দাঁড়ায় আছেন, পরিচয় দেয় না যে আমি ওমর। মহিলার কান্না শুনিয়া ওমর সহ্য করতে না পেরে রাতের আধারে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় গিয়ে আটার বস্তা নামাইলেন। আটার একটা বস্তা নিয়ে, সাথে আছে গোলাম আসলাম। ওমরে ফারুক বলেন, এরে আসলাম, আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, এটা কিভাবে সম্ভব? আপনি অর্ধজাহানের খলিফা, আমার মাথায় আটার বস্তা দেন। ওমরে ফারুক বলেন, রে আসলাম, তুমি আমাকে জবাব দাও, আমি ওমর দায়িত্ব অবহেলার কারণে কি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবো তুমি চাও নাকি? বলে, না, চাই না। ওমর বলে, রে আসলাম, তাড়াতাড়ি দেরি না করে আমার দায়িত্ব পালনের সুযোগ দাও, আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে চাই না। আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। রাতের আধারে হযরত ওমর অর্ধজাহানের খলিফা মাথায় আটার বস্তা নিয়া বৃদ্ধা মহিলার বাড়ি রওয়ানা। এগুলো তাকওয়া না থাকলে কোনোদিন সম্ভব হবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্ধজাহানের খলিফা ওমরের মাথায় আটার বস্তা, রাতের গভীর। ওমর আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়ির দরওয়াজায় গিয়া দাঁড়ায় বলেন, আম্মা জান সালাম, একটু ঘরের ভেতর আপনি চলে যান, আমাকে কাজ করার সুযোগ দেন। ওমরে ফারুক নিজে আটার বস্তা নামাইয়া নিজ হাতে আটা বের করে খামির বানায় রুটি বানানো শুরু করলেন। হযরত ওমর রাতের গভীরে ওমর নিজ হাতে রুটি বানায় বলেন, আম্মা জান, আটা রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, আপনিও রুটি খান, বাচ্চাদেরও আপনি মনের মতো খানার ব্যবস্থা করেন। আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার খবর নেওয়ার চেষ্টা করব। ওমরে কথা বলে বিদায় নেয়। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা কয়, দাঁড়াও হে যুবক, একটু দাঁড়াও, আমি দোয়া করে দেই। আমার দেশের খেলাফতের দায়িত্বে আছে নাকি ওমরে ফারুক? ও যুবক,
আজকে যদি ওমর না হইয়া তোমার মতো যুবক যদি আমার দেশে থাকতো, এই দেশটা বেহেশতের বাগান হয়ে যেত। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ এই যুবকের তুমি জনগণের সেবক বানায়া দাও। মহিলা কান্না করে ওমরকে বিদায় দেয়। হযরত ওমর বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন হযরত ওমর সিংহাসনে বসিয়া একজন বার্তাবাহককে গিয়া বললেন, যাও অমুক এলাকার একজন বৃদ্ধা মহিলা আছে, তাকে দরবারে নিয়ে আস। বলবা খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যেতে হবে। বার্তাবাহক গিয়া যখন হযরত ওমরের আদেশ নিয়ে মহিলার কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, ও আম্মা জান, খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যাওয়ার জন্য বলা হয়েছে। মহিলা ভয়, গতকালকের ঘটনা বুঝি ওমরের কাছে ওই যুবক ফাঁস করে দিয়েছে। মহিলা কান্না করতেছে, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। মহিলা ফাঁসির ভয়ে কান্না করে সন্তানদের থেকে চিরবিদায়ের কান্না শুরু করলো। সন্তানগুলোকে জড়ায় কাঁদে আর কয়, আমাকে চিরবিদায় দাও, আর দেখা হবে না, আমার আজ ফাঁসি হয়ে যাবে। গতকালকে আমি ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি, সেই কথা বুঝি যুবক ওমরকে জানায় দিস। আল্লাহর বান্দি কান্না করে এক কদম দু কদম দিয়া ওমরের দরবারে রওনা হয়ে গেলে। আল্লাহর বড় কুদরত, হযরত ওমরের দরবারে গিয়া ওই মহিলা ভয়ে ভয়ে তাকায় দেখতেছে। মেন জায়গায় সিংহাসনে বসা গত রাত্রের সেই যুবক। মহিলার সহ্য হয় চোখের পানি সিঁড়ি ফুফায় ফুফায় কান্নার আওয়াজ। ওমরে ফারুক চিল্লায় বলে, ও আল্লাহর বান্দি কাঁদবা না, কারণ আজকের আসামি তুমি না, আজকের আদালতে আসামি হলাম আমি ওমর। লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে পাগড়ির একটা মাথা গলায় পেঁচাইয়া আর একটা মাথা ওই মহিলার হাতে দিয়া বলে, রে মা, আমি ওমরের বিচারটা করে দাও, কারণ এতদিন আগে তোমার খবর কেন আমি নিতে পারি নাই, আমি বড় অপরাধী, আমার বিচার করো। দুনিয়ার আদালতে আমি ওমরের বিচার হয়ে যাওয়াটা ভালো, তারপরও আমি চাই না আমি ওমর জাহান্নামে আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো, কারণ ওই দিনটা বড় কঠিন, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা হয়ে যাবে তামা, আপন আপন বলতে কেউ থাকবে না, মা বাপ সন্তান থেকে ভেগে যাবে, সন্তান মা বাবার থেকে ভেগে যাবে, এমন এক কঠিন হালাত, জাহান্নামের বিকট আওয়াজ। অপরদিকে আল্লাহ কুদরতের কাহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই কঠিন দিন বড় কঠিন, আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না, আজ আমার বিচার করে দাও। এত আগে কেন আমি যেতে পারলাম না, আমি ওমরেরই অন্যায় হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, এই অবস্থা বান্দার মধ্যে তখনই হবে যখন বান্দার মধ্যে তাকওয়ার সম্পদ এসে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। 2 নাম্বার জবানের হেফাজত করো রে গোলাম। আল্লাহর ভয় আসলেই তো জবান হেফাজত হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে জবানে মুখে একটা পাথরের টুকরা রাখেন, কথার প্রয়োজনে বের করেন, আবার ভেতরে রাখেন। কি ব্যাপার? ওমর কান্না করে আর বলে, রে ভাই, একটা অনর্থক কথা বললেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়।
জবানকে হেফাজত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা। আল্লাহর নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবানের হাত থেকে অন্যান্য মুসলমান মুমিনরা নিরাপদ থাকে। জবানের হেফাজত করো হে মুমিন। জবানকে কেমনে হেফাজত করবা? কষ্টের দিয়া জবানটারে আটকায় রাখো? বলে না না, জবানকে তুমি যদি হেফাজত করতে চাও, এক নম্বরে আল্লাহর দরবারে তৌফিক চাও। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয়, বান্দার চলার কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি জবান হেফাজতের তৌফিক দাও। এরপরে বান্দা তুমি কিছু কাজ করো, চেষ্টা করো করার জন্য। এক নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। একবার না, বারবার বলেন আল্লাহ মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আয়াতগুলো শুধু তেলাওয়াত করলে সাহাবায়ে কেরাম কান্নায় বিভোর। আর আমার সামনে জাহান্নামের আগুনের অবস্থাটাও যদি এসে যায়, তারপরও কোনো কান্নার আওয়াজ নেই। কপাল যে এতই খারাপ, নিজেও কান্না করতে পারি না, কেউ কান্না করলে সহ্য করে নিতে পারি না। অথচ এমন কোন নবী নাই যার কান্না ছিল না, এমন কোন সাহাবী পাওয়া যাবে না যার কান্না নাই। আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন, বেশি বেশি কান্না করো, কান্নার বড় দাম। গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে কান্না করে, ওই বান্দাকে জাহান্নামে দেওয়াও আর কখনো সম্ভব না। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারাটা রাত কান্নার আওয়াজ। তাদের ব্যবসা বাণিজ্য ছিল নি? সাহাবায়ে কেরামের কি ঘুমাইতেছেন আপনারা? সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম চাকুরি করেছেন। তাহলে আপনার থেকে ব্যস্ততারা কম ছিল? এত ব্যস্ততার ভেতরেও তাকায় দেখেন, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষতের নামাজ বন্ধ নাই, যুদ্ধের ময়দানে যাওয়াও বন্ধ নাই, সন্তানের হক আদায় বন্ধ নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় পেছনে নাই। সব কিছু করার পরেও এরপরও সারাটা রাত কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী হিজরতের রাত ঘর থেকে যখন বের হয় আবু বকরের ঘরের দরজায় দাঁড়াইলেন, একটা আস্তে করে ডাক দিলেন। হযরত আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, আমি আস্তে করে ডাক দিলাম, আপনি জবাব দিলেন কি? ঘুমান নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আল্লাহর জাতের কসম করে বলি রে নবী, আপনি বহু আগে একদিন আমার কানে কানে বলেছিলেন, হিজরতের পথে আমি আবু বকর আপনার সাথী হব। আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর যত ব্যস্ততায় থাকি না কেন, রাতের বেলা আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি, একটা সেকেন্ডের জন্য ঘুম যাই না। আমি অপেক্ষা করি আমার নবী কখন এসে আমাকে ডাক দিবেন। আমি আবু বকর যদি আরামে ঘুমাইয়া যাই, আমি যদি ডাকে সাড়া দিতে না পারি, দুশমন এসে হামলা করবে। আমার নবী চোখের পানি ছেড়ে বললেন, রে আবু বকর, এটাও কি মানুষ সহ্য করে নিতে পারে? এত কি ত্যাগ স্বীকার করা যায়? আবু বকর কাঁদেন আর বলেন, নবী, আমি আবু বকর একা না, আমার মেয়ে, ছোট মেয়ে আসমাও রাতের বেলা ঘুমায় না, আপনার জন্য সারা রাত অপেক্ষা করে, নাস্তা বানায় থাকে। শুধু তাই না রে নবী, আমি মদিনার সফরের জন্য 2টা উট কিনেছিলাম, সফরে বাহন হয়ে যাবে।
তাকায় দেখেন উটগুলো খুঁটির গোড়ায় বাঁধা। এই উটগুলো একটা রাতেও ঘুমায় না, অপেক্ষায় থাকে রহমাতুল্লিল আলামিন কখন আসবে, তাকওয়া আমার উপরে উঠবে। এরে নবীর উম্মতের দল, এই আবু বকরের এত দাম, এত দাম। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, বললেন কার কি আছে সহযোগিতা করো, হাত বাড়ায়া দাও। সবাই সব নিয়ে আসলেন, আবু বকর নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর ঘরে কিছু রেখে আসছেন নাকি? আবু বকর বলেন, ঝাড়ু দিয়া সব নিয়ে আসি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, আল্লাহর পক্ষ থেকে ডেকে বলেন, পয়গম্বর আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে সালাম। আবু বকরকে জিজ্ঞাসা করার জন্য বলা হলো, আবু বকর এই অবস্থা আল্লাহর উপরে রাজি না, খুশি না, বেজার? আল্লাহর নবী জিবরাইলের কথা শুনে আবু বকরকে বললেন, আবু বকর আপনি এমন যে অবস্থা আছেন, এর উপরে কি আপনি আল্লাহর উপরে কেমন বেজার না খুশি? আবু বকর জবাব না দিয়া কান্না শুরু করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কান্নার কি কারণ? আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর আমি আবু বকর ছিলাম এক সময় জাহান্নামের আসামি। কে চিনতো আমাকে? কেউ তো আমাকে চিনতো না। আজ আমি আল্লাহর শুকর আদায় করি, আমি কি জবাব দিব যে আসমান থেকে আমার আল্লাহ আমি আবু বকরের সালাম দিয়েছে? আমি আশ্চর্য, আমি কি শুকর আদায় করবো রে পয়গম্বর? আল্লাহর নবী হিজরতের রাতে দোয়া করলেন, হে মালিক, আবু বকর এত ত্যাগ স্বীকার করলেন, আমার হাতে দেওয়ার মতো কিছু নাই রে আল্লাহ, মেহেরবানি করে আমি তোমার দরবারে দোয়া করতেছি। আজ এই দুঃখের রাতে আবু বকরের সফর শুরু হয়ে গেল। এই সফর মদিনা পর্যন্ত নয়, এই সফর চলবে জান্নাতের মধ্য পর্যন্ত। হারকে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম। জবান হেফাজতের জন্য এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যাবাদী আজ একদিন আগে পরে ধ্বংস অনিবার্য, সত্যবাদীর বিজয় হবে চূড়ান্ত। এরে নবীর উম্মতের দল, যত মানুষ মিথ্যা কথা বলে, যদিও সবাই জানে মিথ্যা মহাপাপ, এরপরও মিথ্যা ছাড়া চলতেই পারে না। আর বর্তমানে মানুষের মিথ্যা কথা বলার জন্য যত মাধ্যম আছে, এর মধ্যে বড় মাধ্যম হলো গজবের মোবাইল। জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত শিকায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। মিথ্যা কথার থেকে জবানটারে হেফাজত করো। জীবন চলে যাবে, মরে যাব, কখনো মিথ্যা কথা বলবো না। সাময়িক যদি কষ্ট হয়, এই কষ্টের পরে এমন এক নিয়ামত আল্লাহ দান করবেন যার কোনো শেষ করা যাবে না। জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও। 2 নাম্বার, জবান হেফাজতের জন্য বান্দা গালাগালি বন্ধ করে দাও। গালি দেওয়া হারাম, গালির থেকে জবানকে বাঁচাও। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, হে নবী মুমিনকে বলেন কাফেরের সাথেও যেন তারা খারাপ আচরণ না করে, বরং ভালো আচরণ করে। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান চায় মুমিন আর কাফেরের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। কারণ যত ঝগড়া হবে
বাতিল আর হকের মধ্যে বাতিলের লাভ হবে, মুমিনের কোনো লাভ নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য দেখবেন বাতিলের গোষ্ঠী চিপা চাপার মধ্যে শুধু চ্যালেঞ্জ করে আর বহসের জন্য চিল্লায়। সময়ের কালে এক সূরাকেও জায়গায় পাওয়া যায় না। আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিছি, একটা চ্যালেঞ্জ পারলে আমার গ্রহণ করো। নবীর মহাব্বতে যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, এইভাবে এই কবিতা পড়ে পড়ে নবীকে সালাম দেওয়ার মতো পদ্ধতি কোন হাদিসে আছে? একটা হাদিস আমাকে দেখাও। কেউ যদি বাংলাদেশে কেউ না দেয়, আমি একা দিব, কসম আল্লাহর। সহিহ হাদিস দেখানো লাগবে না, একটা দুর্বল হাদিস পারলে দেখাও। যদি বলো হাদিস দেখাতে পারবো না, তো একজন সাহাবীর নাম বলো। নবীকে কোন সাহাবী? একজন সাহাবীর নাম বলো, অমুক একজন সাহাবী আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা বলে সালাম দিয়েছেন। একটা প্রমাণ দাও আল্লাহর কসম। কেউ যদি না দেয়, আমি হাফিজুর রহমান তোমার পক্ষে চলে যাব। কেউ যদি আমাকে গালি দেয়, দেখ পারলে দেখাও। এরে নবীর উম্মতের দল, আট্রসিয়ার দেওয়ানবাগি, রাজারবাগি আর ভণ্ড আর হক বুঝি না, সবাই তো ইমাম আবু হানিফার মাযহাবের অনুকূলে চলে। বলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলেন না কেন? যদি এই সালামে এত বরকত থাকে, আবু বকর এই বরকতের কাজটা করলেন না কেন? ওমর করলেন না কেন? এত বড় বরকতের কাজ হযরত ওসমান করলেন না কেন? এত বড় বরকতের কাজটা হযরত আলী করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম শাফিঈ করলেন না কেন? এত বড় বরকতের কাজটা ইমাম মালিক, নবীর বড় আশেক, তিনি করলেন না কেন? করছেন? প্রমাণ দাও, আমরা করব। কোন ঝগড়া, গালাগালি? গালি দেওয়া হারাম। হে নবী উম্মতের জানায় দেন গালি দেওয়া হারাম। আমরা গালি না দেওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের লাভ না ক্ষতি? যারা গালি দিচ্ছে দিন দিন তাদেরই ক্ষতি হচ্ছে। এর নবীর উম্মতের দল, গালাগালির থেকে জবানটাকে বাঁচাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন উম্মতের দল, মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। মদিনার নবী বলেন উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহর নবী বলেন উম্মতের দল, যদি তোমরা দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এরে নবীর উম্মতের দল, এক নম্বরে জবানের হেফাজত করো, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। দুই জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। জবানকে হেফাজত যদি করতে চাও, এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, দুই নম্বরে গালাগালি করা যাবে না। আল্লাহ মেহেরবানি করে মিথ্যা এবং গালাগালির থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ واتقوا الله إن الله خبير بما تعملون
وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया महती ए महफिले उपस्थित मोहताराम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि बृंद हजरत उलामाए केराम अत्र अंचलेर विभिन्न स्थान थेके आगत आल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बियान एजाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ाले मा बोनेरा আল্লাহ পাকের দরবারে শুকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস বরকতি মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सबाई आवाज करे मोहब्बते एकसाथे पड़ेन सल्लल्लाहु नबीजिर नामे যত বেশি দরুদ পড়বেন আখিরাতের লাভ তো আছেই দুনিয়াতে অনেক লাভ হবে আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে নিন উলামায়ে হযরত আলোচনা রেখেছেন ধৈর্যের পরিচয় আপনারাও আলোচনা শুনছেন
উলামায়ে কেরামের সমস্ত কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা পদক্ষেপ গ্রহণ করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, বলার মাধ্যমে, লেখার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। সংক্ষেপ দোয়া নেওয়া এবং আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আল্লাহ আমাকে আপনাদের সকলকে বলার শোনার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো, এবং সামনের তোমার এক জীবন আছে, সেই জীবনের সম্বল সঞ্চয় করার প্রতি মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার জীবনের সব কৃতকর্মের হিসাব বা খবর আল্লাহ অগ্রিম জানেন। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানার মতো, দুনিয়াদার বেঈমানদের জন্য একটা বালাখানা, শান্তির স্থানের মতো। খুব খেয়াল করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, আমল করার পাক্কা নিয়ত করবেন। পরিস্থিতি খুব করুণ। সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য হালাত বড় দুর্বল। যারা ঈমান নিয়ে বাঁচবেন এবং ঈমান নিয়ে কবরে যাবেন তাদের জন্য, আর যাদের নামাজ পড়লেও আসি না পড়লেও আসি, এর জন্য কোনো বিপদ নাই। নামাজ পড়লেও আসি না পড়লেও আসি, এমন ব্যক্তি নামাজ পড়লেও জাহান্নামে যাবে পরিণাম বলে। রোজা রাখলেও আসি না রাখলেও আসি, এমন ব্যক্তি রোজা রাখলেও জাহান্নামে যাবে। তো যারা ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে পরকাল জীবনে যেতে চান, তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি। কাপনের কাপন কিনে রেডি রাখেন। দুনিয়ার সব বেঈমান একদিকে, মুসলমান ঈমানওয়ালারা ভিন্ন দিকে। আমার দেশের অবস্থাও বড় করুন। স্বাধীন স্বাধীন স্লোগান দেন, কিসের স্বাধীন করছেন এর বুঝ এখনো আমার আসে নেই। স্বাধীন হওয়ার পরে ফলাফল কি এমন যে কোরআনের ভুল ধরবে? তাও আবার আম্মাজানেরা। মনে করছে সংবিধান পাল্টানো স্লোগান দিতে দিতে এখন বলে কোরআনেরও সংশোধন দরকার। এর সাথে আবার তাল মিলায় কিছু চরিত্রহীন লম্পটেরা, এরা সব সাইনবোর্ডধারী মুসলিম। এমতো অবস্থায়
নিজেদের ঈমান আমল বাঁচাবার জন্য সব উলামায়ে কেরাম এক হওয়ার কঠিন এক প্রচেষ্টা চালাচ্ছেন। কারণ মা আর বাবা যদি এক মনের না হয়, সন্তান এক মন থাকে না। উলামায়ে কেরাম যদি এক না থাকেন, এ জাতির পরিণাম ফল ভালো হবে না। তবে উলামায়ে কেরাম যতটুকু আগাতে চান, তার ভক্তবৃন্দরা ভালোবাসার নামে ততটা পেছন দিকে নেওয়ার জন্য টানতে থাকে। এর জ্বলন্ত একটা প্রমাণ হলো আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখালেখি করে, এরা তার একটা প্রমাণ। এরা মা বাবার অভিশপ্ত সন্তান। কোনো ভালো মায়ের ভালো সন্তান আলেমদের বিরোধিতা করে না। মায়ের খারাপ সন্তানটাই চরিত্রহীন, অভিশপ্ত, ওরাই শুধু আলেমের বিরুদ্ধে লেখে। আলেমের বিরোধিতা করাই মানে ইসলামকে ছোট করা। কারণ কিয়ামত পর্যন্ত জমিনে আর নবী আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে শুধুমাত্র এক দল। কয় দল? তাও উলামায়ে কেরাম বলা যাবে না, বলতে হবে উলামায়ে আহলে হক। উলামায়ে, জবাব দেন, কথা বুঝেন, খুব বুঝার চেষ্টা করেন, তালে বহু দিন কাটাইছেন। উলামায়ে কেরাম বললে ভেজাল কি? উলামাদের মধ্যে একটা অংশ আছে এরা বাতিল। এজন্য বলতে হবে উলামায়ে আহলে হক। যারা বলে আমরা নবী মানি, সাহাবা মানি না, সে আলেম হইয়াও পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। যারা বলে আমরা শুধু কোরআন হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, এরা নিশ্চিত ভণ্ড। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরাও ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কথা খুব বুঝার চেষ্টা করে। এজন্য বলতে হবে উলামায়ে আহলে হক। চিনবেন কি করে? সিটি গোল স্বর্ণের কালার তো এক। কি সিটি গোল বুঝেন তো? স্বর্ণ আর সিটি গোলের কালার, ডিজাইন, দাম, দাম তুলনা নাই। হুজুরদের কালারও এক, ডিজাইনও এক, বয়ানও এক। আমগো থেকে বন্ধদের চেহারা আরো সুন্দর, পাদ্রী অনেক বড়, টাইটেল অনেক বেশি, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। চিনবেন কি করে? স্বর্ণ আর সিটি গোল্ড চিনার মতো যেমন কোষ্ঠী পাথর আছে, হক আর ভণ্ড চিনারও কোষ্ঠী পাথর আছে। স্বর্ণ আর সিটি গোল্ড নির্ণয় করার জন্য, পার্থক্য করার জন্য কোষ্ঠী পাথর রিক্সা ড্রাইভার হাতে নিলে সে বের করতে যেমন পারবে না। কোন আলেম হক আর কে ভণ্ড, যার মধ্যে কোরআন হাদিসের গভীর এলেম নাই, সেও কোষ্ঠী পাথর নিলে নির্ণয় করতে পারবে না। এই জন্য অনেক কিছু চোখে দেখলো, অন্তত আলেমের ব্যাপারে জবানকে বন্ধ রাখবেন। ভালো কিছু বলতে গিয়া নিজের কপাল পুড়বেন না। বহু ব্যক্তি আলেমের সাথে বেয়াদবি করে কপাল পুরিয়া বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরে। বেয়াদবি করলে পরিণাম ফল আপনারও করুণ হবে, লিখে রাখেন। খুব সাবধান।
তো উলামায়ে কেরাম এ জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে যারা আহলে হক। এজন্য দোয়া করলাম উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। আমি কিছুটা বুঝানোর জন্য দুইটা ভাগ করছি, আলেম হক আর বাতেল। বাকি আপনাদের এত পেরেশানি নেওয়ার কিচ্ছু দরকার নাই। ওলামায়ে কেরাম যা বলবে বুঝে আসুক আর না আসুক, মানতে না পারলেও অন্তত দাবি রইল বিরোধিতা করবেন না, ক্ষতিটা শেষে আপনাকেই ভোগ করতে হবে। আলেমের ক্ষতি হবে না, আপনার হবে। হচ্ছে ক্ষতি, চোখের সামনে দেখতেছি। গাছতলার থেকে পাঁচতলা, পাঁচতলার থেকে গাছতলা, ফকির হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। গোটা জমিনের জন্য একমাত্র উলামায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে তারা নেয়ামত। ওলামা শব্দটা আমার আব্বা বানায় নাই, কোরআনের আয়াতের শব্দ। আউলিয়া ওলি এটা আমার আব্বা বানায় নাই, বুখারী শরীফের শব্দ, কোরআনের শব্দ। রাসূল বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। বেঈমানের জন্য শান্তির জায়গা দুনিয়া, মুমিনের জন্য জেলখানা মানে কষ্টের জায়গা দুনিয়া। মুমিন দুনিয়াতে কষ্ট করবে, পরকালে শান্তি শেষ হবে না। বেঈমান দুনিয়ায় ভোগবিলাস করবে, পরকালে আযাব শুরু হবে, শেষ হবে না। দুনিয়া এমন একটা বস্তু যার কোনো এক সেকেন্ডের গ্যারান্টি নেই। বিউটি পার্লারের মতো, বিউটি পার্লারে সেজে গুজে জাম কালা রূপসী সুন্দরী ডানা কাটা পরি হয়ে গেছে। এক চরিত্রহীন দেইখা পাগল হয়ে গেছে। এত সুন্দরীকে নিয়েই তো আমার জীবন কাটাতে হবে। পেছে বইরা বাসায় গিয়া দেখে পানি লাগার পরে আসল চেহারা বের হয়ে গেছে। যেদি জাম কালা, আর আফসুস করেও লাভ হবে না। দুনিয়া 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 করে 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 যারা আখেরাতকে ভুলেই গেছে, এরা দুনিয়াও পাবে না, আখেরাতও নেই। কিন্তু যারা আখেরাতের দিকে অগ্রগামী হবে, আল্লাহ এদেরকে দুনিয়ায় যা দিবেন সব বোনাস। আখেরাতের লাইনে চলার চিন্তাই তো টুপি পরেছি, দাড়ি রেখেছি, জামা পরেছি, কই না খাইয়া তো মরি নাই। করোনায় বহু টাকাওয়ালা ফকিন্নি হয়ে গেছে, বহু চাকুরিজীবী ফকির হয়ে গেছে, নেতা ফেতা সব খেতা হয়ে গেছে। একজন কোরআনওয়ালাও আগে যেমন ছিল তখনও ছিল, এখনো তেমনই আছে। কিয়ামত পর্যন্ত এদের সম্মান আল্লাহ টিকায় রাখবেন, কারণ আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা। তো আল্লাহ দুনিয়া মুমিনদের জন্য জেলখানার মতো রাসূল বলেছেন। কারণ কি? তার দুই তিনটা কারণ হাদিসের ব্যাখ্যা যারা করেছেন তারা বলেছেন। এক নাম্বার কারণ, জেলখানায় কেউ যেতে চায় না। ঠিক যারা আল্লাহর আসল প্রিয় মুমিন, তারাও দুনিয়া নামক জায়গায় থাকার জন্য পাগল হবে না। জেলখানায় ঢুকলে আসামি স্বাধীনভাবে চলতে পারে না, ঠিক দুনিয়াতে যারা কালেমার রশি লাগায় চলবে, এরাও স্বাধীনভাবে মনে চাইলেই কিছু করতে পারবে না। জেলখানার আসামি ভেতরে থাকতে মনে চাইলে পা আছে হেঁটে যাবে, পারবে না। মনে চাইলেই খাওয়া আছে, খেতে চাইলেই পারবে না, তাকে সীমাবদ্ধতা দেওয়া আছে। ঠিক যারা মুমিন, এরা ক্ষুধাও আছে, খানাও আছে, চাইলেই খেতে পারবে না। খাওয়ার আগে হিসাব মিলাবে হালাল না হারাম। আর যারা কুলাঙ্গার,
ওরা বাম হাত ডান হাত চিন্তা করবে না, পাইলেই খাবে, এটা সুদ না ঘুষ, কোনো চিন্তা করবে না। আমি এদেরকে কুলাঙ্গার বললাম কেন? এরা 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনা জেনা জেনা জেনার গুনাহ করে, মায়ের সাথে জেনার গুনাহ করে জেনে শুনে। কুলাঙ্গার ছাড়া আর কেউ নয়। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সুদের সাথে জড়িত, ওর হজ কবুল হবে না, নামাজ হবে না, রোজা হবে না। 50,000 কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানাবে, একটা সওয়াব পাবে না। মোনাজাত দিবে মৃত্যু পর্যন্ত, তওবা না করলে একটা মোনাজাতও কবুল হবে না। এবার বুঝেন কতটা কুলাঙ্গার, এমনি বলি নেই। এবার আমাকে একটা জবাব দেন আপনারা, কোন হুজুর না, জেনারেল লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি সংখ্যায় কম হলেও হালাল ভাবে চলে, আছে না নাই? সত্য কথা বলেন। আর ওয়াজের দরকার নেই, এই কথাটা আপনার হৃদয়ে ধারণ করেন। হুজুর বাদ, খালি বয়ে বয়ে টেনশন করবেন হুজুরগো দ্বারা সব সম্ভব, ওগুলো বাদ দেন। আপনার লাইনের মানুষটা যদি জেনারেল লাইনে থেকে কলেজের প্রফেসর হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি পারবেন না কেন? সমস্যাটা কোথায়? স্কুল কলেজে লেখাপড়া করে যুবক যদি নামাজ পড়ে দাড়িওয়ালা হয়, এরকম আছে না নাই? প্রশ্ন আপনার বিবেকের কাছে, আপনি পারেন না কেন? অবশ্যই আপনার কপাল পোড়া, আপনার কপালে লেগেছে কারো অভিশাপ। তাও যেমন তেমন অভিশাপ লাগে না, কঠিন অভিশাপ লাগছে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যারা দুনিয়া 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 করে, এরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। দুনিয়া দুনিয়া যারা করে, এরা 2 জিনিস চায়। কয় জিনিস? কয় জিনিস? সম্মান আর শান্তি। সম্মান আর, কিন্তু এই দুনিয়াদার একটাও বলেন তো সম্মান আর শান্তিতে কে আছে? বিল্ডিং, টাকা পয়সা, গাড়ি সব আছে, ঘরে যান খবর নেন, বউ দিয়া শান্তি নেই, মাইয়া ফলা দিয়া শান্তি নেই। কখন স্টপ করে মারা যাবে বলাই যায় না। ঘুমে শান্তি নেই, খাওয়ানে শান্তি নেই, এক অশান্তির দাবানলে আছে। হাদিসে নবী বলেন, মশার মাছির যে ডানা আছে, পাখা, এই একটা পাখার মূল্য যতটুকু আছে, দুনিয়ার মূল্য আল্লাহর কাছে অতটুকুও নাই। তার মানে কি? মশার ডানারও মূল্য নাই, দুনিয়ারও মূল্য নাই। প্রশ্ন বড় জটিল। যদি মূল্যই না থাকে, আমরা তো জোর করে আসি নাই, পাঠাইলেন কেন আমগো আল্লাহ? একটা কাজ করার জন্য পাঠাইছেন, এই কাজটাই দুনিয়া ছাড়া হবে না। কাজের নাম ইবাদত, কাজের নাম আল্লাহর গোলামি, কাজের নাম পরীক্ষা। এই পরীক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছেন। যেহেতু দুনিয়াটা পরীক্ষার হল, এজন্য বেঈমান মুমিন সবার স্বাধীনতা সমান। পরীক্ষার হলে ছেলে মেয়েরা ঢুকে, প্রশ্নের উত্তর যারা সঠিক লেখে তাদেরও যেই সময়, ব্যাঠিক লেখে তাদেরও একই সময়। যে ব্যাঠিক লেখে, পরীক্ষার গার্ড দেখেও তাকে বাধা দেয় না। কেন? পরীক্ষার হল, বাধা দেওয়ার নিয়ম নেই। দুনিয়া পরীক্ষার হল, এই জন্য গাঞ্জা খাই পারে না। কেন? স্বাধীনতা দিছে পরীক্ষার হল, টের ভাবি আজরাইল আইবে। দুনিয়া পরীক্ষার হল, এই জন্য মুসলমান দাবি করে, আবার হারাম ভাবে চলে, আল্লাহকে ধরে না। সারা রাত ঘরের দরজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে জেনা জেনা জেনা, ঘরে ঘরে, রুমে রুমে জেনা। ছেলে এক রুমে মোবাইল নিয়ে জেনা, মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে সারা রাত জেনা, মা বাবা মোবাইল নিয়ে জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা। যেই অপরাধগুলো সারা রাত ঘরে করে, উচিত ছিল ঘুমের মধ্যে খানা পরে ওদের জিন্দেগি বরবাদ করা। কেন আল্লাহ করেন না? দেখেও
মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। কার উম্মত? কপাল খারাপ, চিনলাম না সেই মুহাম্মদকে। চিনছে ইহুদি, চিনছে খ্রিস্টানেরা, চিনছে হিন্দুরা, চিনেছে বৌদ্ধরা। চিনার কারণে বহু হিন্দু, বহু বৌদ্ধ, বহু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আর মুসলমান কি হইছে? ল্যাংটা না করলে প্রমাণ পাওয়া যাবে না এটা খাঁটি মুসলমান না ভেজাল্লা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার মুমিনকে আল্লাহ বলছেন, কোন বেঈমানকে বলেন নাই, কারণ বেঈমান জান্নাত পাবে না, মুমিনেরা জান্নাত পাবে, আর কেউ পাবে না। জান্নাত কারা পাবে? জবান খুলবেন, ওয়াজে আইনি কি ভাব বাইরে যায় না? জোরে সুবহানাল্লাহ বললে সম্মান কমবে নাকি? ফিডা খাওয়ার জন্য রেডি থাকেন, কপালে বহু ফিডা আছে। বলবেন আমরা মুসলমান, কিসের ফিডা? আপনি মুসলমান হইলে ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করবো, কিন্তু আপনি তো আসল মুসলমানই না, ওর নামে আছে না। দেখেন না কোরবানি আসতেছে, কোরবানি না দিলে মাইনসে কি কইব, এই জন্য কোরবানি দিবে সাহেব, ধোঁকাবাজ, দুনিয়াদার। আল্লাহর জন্য কয়জনে কোরবানি দিবে আল্লাহই ভালো জানে। এই যে এত মানুষ এখানে হাজির হয়ে গেছেন, আজকে অনেকেই ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। মোনাজাতের পরে বিদায় হয়, আবার বাসায় গিয়া মোবাইল নিয়া জেনা করবেন, ফজরের নামাজও পড়বেন না। লজ্জা যদি থাকতো চোখে পানি আসতো, কারো মুখে হাসি আসতো না। এত বেহায়া হয়ে গেছি যে অন্যায় কইরাও লজ্জা নাই, আমার হাসি। প্রত্যেকের যদি জিজ্ঞাসা করি নামাজ লাগবে নি, বলবে হুজুর আপনার ঈমান আসেনি। নামাজ লাগবে না মানি, বলে কেমন লাগবে? সপ্তাহে একদিন, বলে না প্রতিদিন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে, বলে অসম্ভব। সবই আপনি বলেন, অথচ নামাজ পড়েন না। আমি একটু আগেই বলেছি, হুজুর বাপ আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, বড় জামা পইরা কলেজে ক্লাস করে। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে খবর নাও। তোমার আমার মতো যুবক রেবারনি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় কৃষিকাজ করে, ময়দানে, জমিনের মধ্যে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? আসল কথাটা জেহেনে ঢুকাও। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে, বলো বাবা তুমি কেন পারবা না? এই বয়ান শুনে কি লাভ হবে? ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায়, কি লাভ হবে এই বয়ান শুনে? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তুমি মুমিন নাকি অন্য কিছু? নিজের বিবেককে প্রশ্ন করো। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी पे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। কোরআনের বাগান এই ময়দানটার এখন দাম কত? রহমতের নবী বলেন এই ময়দানের এত দাম, বসা মাত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সবার সব গুনাহ মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান। এই প্যান্ডেলের দাম কত? রহমতের নবী বলেন কেউ যদি ঘর থেকে বের হয় ওলামায়ে কেরামের ময়দানে যাবে, নবী বলেন আল্লাহ তার সাথে 70,000 ফেরেশতা দিয়া কাফেলা বানায়া পাঠায় দেয়। এত সুন্দর এক বাগানে বইয়াও যারা আকাম করে, যুবক বাবারা খেয়াল করেন, বেয়াদবির মাপ চাই বুঝাবার জন্য বলি, আপনার সাথে তো আমার দ্বন্দ্ব নেই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই তো যা কিছু বলি। বেয়াদবি মাপ চাই, রাগ করেন না। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন বয়ে বইয়া আকাম। কি কাম? আপনি যে একজন মোবাইল আলাইলে আমার মোবাইল উঁচু করে দেখাতে হবে, তো বেহেশতের বাগানে বসে মোবাইল হাতে নিলেন কেন? আওয়াজ দিবেন না, চুপ করে শুনবেন খালি। মোবাইল হাতে নিলেন কেন? পৃথিবীর সব মুফতিয়ানে কেরাম একমত, এমনি কোন ছবি উঠানো হারাম, হারাম হারাম কবিরা গুনাহ, এমনি হারাম। এরপর কোন সালাক যদি কয় হাফিজ ভাই আপনার ভালোবাসায় আসছি বয়ানটা রেকর্ড করার জন্য, তোমার থেকে আমি কম চালাক মনে করেছ? তোমার বিবেক দিয়া বলো, তুমি 200 হাত ধরে বৈশা মোবাইলে রেকর্ড করবা না? রেকর্ড ভালো হবে না, ছবি ভালো আসবে? বরং তোমার কাজটাই তো নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা তুমি তো ডাউনলোড করে বয়ানটা নিলেই হয়ে যেত। এত দুর্বুদ্ধি যাদের নাই, নিজের চালাক ভাবো, কচু গাছ খুঁজা মর। यहाँ मुसाफिर दी ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওয়াজ উপলক্ষে বেহেশতের বাগান, আবার এই ওয়াজ উপলক্ষে পার্শ্বে আছে জাহান্নামের বাগান। আসেনি? সেখানে নারী পুরুষ সমানে বেপরদায় আড্ডা দেয়, বেচা কেনা করে। কোরআনের মাহফিল হবে এক রাতের কিছু সময়, সেই মাহফিল উপলক্ষে কেন আবার মার্কেট হবে? আবার সেই মার্কেটে এমন দোকান কেন হবে যেই দোকান হলেই মেয়েরাও ঢুকে, ছেলেরাও ঢুকে, কবিরা গুনাহ করে? এই এলাকায় নাই? দেখছেননি কারবার? এটাও কিন্তু একটা পরীক্ষা। ওখানে জাহান্নামের বাজার, এখানে জান্নাতের বাজার।
বাড়ি থেকে বলে আসছে ওয়াজ মাহফিলে যাই, মাওলায় যদি কবুল না করে সে বসতে পারে না, বসলেও সে মোনাজাতে থাকতে পারে না। আর একদল ওয়াজে আইসা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে আড্ডা দেয়, কবিরা গুনাহ করে, কপাল এত খারাপ যে বেহেশতের বাগানেও ঢুকতে পারে নাই। এর নাম কপাল। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে ওই বেঈমানের কপাল খুলে না। মোনাজাত দিয়ে দেবো। তামাশা কইরেন না কিন্তু, সাবধান, খুব কষ্ট করে আসছি। আপনারা মূল্য না দিলে আমার দরকার কি বয়ান করার? আমারে কষ্ট দিয়ে আনছেন কেন? আনলে বয়ান শুনবেন না কেন? বৈশা ফট করে উঠে যান কেন? এটা নাটকের ব্যান্ডেল মনে করছেন না? কপাল পুড়ে যাচ্ছে, মনে চাইলে বসবেন, মনে চাইলে উঠবেন, এমন কেন? এই ব্যারাম কেন? যেই রসুলের চেহারা মোবারক একবার মোহাব্বত দিয়া তাকাইলেই জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কইবেন কেন? তো জবান নাপাক করে ফেলছেন। চেহারা নূর চমকাইতেছে, নূর, যেই তালে বিড়ি টানেও চেহারার দিয়ে তাকাইলে মনে হয় নূর চমকায়। সারা রাত মোবাইল চালাইছে না। আল্লাহ হেদায়াত দান করো। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই কথাগুলো আমরা আলেম যদি আপনাদের না বলি, কে বলবে? কেউ তো বলে না। এই কথাগুলো কোনো মসজিদে জুমার দিন আলাপ করুক না, কমিটি বলবে 1 মাস বাড়িতে রেস্ট নিয়ে আসেন। ঠিক নি? কেন বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার কাছে মুরগি আমানত? খুব ভালো কাম, কথা বলেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সত্য কথা বলতে ভয় পাইতেছেন, তাহলে ফিডার জন্য আরো রেডি। যারা পিডারে বেশি ভয় পায় এরা পিডা বেশি খায়। সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। বলেন কে দিছে? বলেন কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন চোরের মতো গোপনে, লজ্জা লাগে নাই সেদিন? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, আর ঘাটাইল বাজারে যাইয়া হালাল সাবান কিনা কুলি কইরো, বন্ধ শেষ। কিন্তু যারা চোরের মতো গোপনে টাকা খাইছো, নিমক হারাম, কুকুরের মতো জিহ্বাটা বের করে দিয়েছো, হারাম খাওয়ার জন্য জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না, রেডি খাবো। এই হারাম খাইয়া মাইয়ে ভোলাডিরেও নষ্ট বানাইছো। ছেলে বাবারে মানে না, মেয়ে বাবারে মানে না, মায়েরে মানে না, কারণ খাওয়াইছে হারাম। সুদের টাকায় ব্যবসা, লোন উঠাইয়া ব্যবসা, এই খাওয়া খাওয়ায়, ঘরে গিয়া বাচ্চাটারে খাওয়ায়, খাওয়াইয়া রক্ত না পাক, স্ত্রীকে হারাম খাওয়াইয়া রক্ত না পাক। অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক। যেই রহমতের নবীর চেহারা এত দামি, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন
দুপার্শ্বের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন নবী! নবী যখন দিনের বেলা রাস্তা দিয়া চলেন, সূর্যের গরমে নবীর কষ্ট হবে মনে করে আমার আল্লাহ মেঘের খণ্ড দিয়া ছায়া দেয়, কোনো ছাতা লাগে না। কেমন মায়ার নবী আমার! রাস্তা দিয়া নবী চলতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম বারবার বারবার শুধু সালাম সালাম সালাম। ইয়া রাসূলুল্লাহ, মানুষ নাই, সালামের আওয়াজ কেন আসে? নবী বলেন, জঙ্গলের প্রাণী আমি মুহাম্মদের সালাম দিতেছি। কেমন মায়ার নবী! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি আয়েশা বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘেরান। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না হারাম, সেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে। হিজরতের রাতে সাপ রসুলকে দেখবে গর্তে, আবু বকর পা দিয়ে আটকাইছে, আঘাত মারছে। গর্তের পিপিলিকা চায় রহমতের নবীকে দেখবে। কেমন বেঈমানের ঘরের বেঈমান, সেই নবীকে একবার আর দুইবার না 13টা বছর পর্যন্ত কাছে বৈশা দেখলো, বয়ান শুনলো। নিমক হারাম বেঈমানের কপালে কালেমা আসলো না। জানেননি এমন সান কপালে বেঈমানের নাম কি? নাম, এর নাম কপা। কোথা থেকে কথা টান দিছি মনে আছে লি? বেহেশতের বাজার, ওখানে জাহান্নামের বাজার। বাড়ি থেকে আসছে ওয়াজ মাহফিলের কথা বইলা, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতেই পারে নাই, কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীজিকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে আইসা দাঁড়াইয়া এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী আমারে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায় দেন। এমন সান কপালওয়ালার নাম জানেননি? কি নাম? কালেমাটা পইরাই তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, ও মুশরিক বেঈমানেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও আমার তরবারি রেডি, আমার সামনে আয়। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছর বয়সে নবীজিরে জবাই করতে আসিয়া কালেমা পড়ে। কপাল যদি ভরিয়া যায়, 13 বছরেও কালেমা কপালে আসে না নবীরে দেখার পরেও। আর কপাল যদি খুলিয়া যায়, তরবারি নিয়ে নবীকে মারতে আসিয়াও এমন মুসলমান হয়ে যায়। এখন ওমর যেই পথ দিয়া চলে, শয়তান দেখলে পালায়া যায়। চিন্তা করতে পারেন, যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আদমরে সিজদা দেয় না, ওই শয়তান এখন শুধু ওমরের ভয় পায় পালায় যায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ করে নজর করছে ওমর আসতেছে, হঠাৎ ভয় পেয়ে গেল। ওমর যদি ধৈরেই ফালায়, কথার আগে তরবারি। অন্তর দিয়ে আসমানে তাকায় কয়, ও মালিক আমারে তুমি বাঁচাও, আর জীবনে মইরা গেল মত মুখে নেব না, ওমরের থেকে বাঁচাও। ওমর আইসা দাঁড়াইছি, ওমর কয়, এই বোতলটা দে। যুবক ভয়ে কাঁপতেছে, ভয় পাওয়া কেন? দে। মদের বোতলওয়ালা মদ সহ বোতলটা ওমরের হাতে দিছে। ওমর তাকাইয়া দেখে বোতলের ভেতরে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা।
हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा दे हदो रामकम जुज़बा हक़ची जे मखाद इंसो जा फजले उआ मस्ते दरजुम ला जहा। ओ भाई এই এলাকার নাম কি? হ্যাঁ দেখছেন, নাম রসুলপুর। একজনে জামকালা নাম রাখছে সুন্দর আলী। কলিজা দিয়া চূড়ান্ত মোহাব্বত দিয়া বয়ান করতেছি। আমরা ওই বয়ান করি না যে আমি বয়ান করবো আর আপনি ওখানে বসে আর নাস্তা খাইনি, এই বয়ান করি না, বেদবি করিল না, খবরদার। আচ্ছা ক্ষুধা তো সবার পেটে আছে, এটা সত্য, কিন্তু বাদাম চানাচুর খাইলে কি ক্ষুধা যাবে? এই নষ্টামি কেন করেন? এই বরকত নষ্ট কেন করেন? কেন করেন? নিজের কপালও পুড়তেছেন, হাজারো মানুষের কপাল পোড়ার অপচেষ্টা করতেছেন। মিয়া পুলিশ আসামি ধইরা থানায় নিয়ে বেদ দিয়া মারে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেল এমন এক বরকতি প্যান্ডেল যে আল্লাহর মোহাব্বত নিয়ে বয়ান করে, আর 200 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। আপনি কি মনে করছেন বেতের বাড়ি দিলে কান্দে না, আর ওয়াজে কান্দে আল্লাহ ওয়ালাদের বয়ান শুই না? ওরে মারলো কেউ, কাঁদে কেন? আর আপনি সেখানে বাদাম খাইতেছেন, চানাচুর খাইতেছেন, কেউ আবার বিড়ি টানতেছেন। যাগো বিড়ির নেশারা ভাই হয়ে গেছে, আবার আইতো পারে না অন্তের। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর ভয় আমরা একটা কিছু না বুঝলো চুপ থাকি, কি কইতে যাইয়া কি ঝামেলায় পড়ি ভয়। আর আম্মা জানেরা রাস্তায় বের হয়েছে ১৫০০ বছর পরে কোরআনের সংশোধনী করার জন্য। নারীদের সম্মান না জানিয়ে আল্লাহ দিতে ভুল করে ফেলেছে। এই জন্য এখন নারীর সম্মান ঠিক করতে সবাই মাঠে নামছে। এর সাথে আবার চরিত্রহীন লম্পটেরাও তাল মিলাচ্ছে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। এর কোনো সংশোধনী নাই। যদি কোনো বেঈমান বলে সংশোধন করা দরকার, ওরে কানে ধরে বল তোর জীবনটার সংশোধন কর। আমার আল্লাহর কালামের কোনো সংশোধনী নাই। রহমতের নবীর প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে। যারা মানবে তাদের সফলতা মরার আগেই চলে আসবে। কারণ রহমতের নবী এত বড় ডাক্তার, যার প্রেসক্রিপশন ছাড়া আর কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। ওই নবীর আদর্শ কত সুন্দর। ওমরের মতো বান্দা নবীর আদর্শ পাইয়া মেজাজকে কন্ট্রোল করে ফেলেছে। যেই ওমরের নাম শুনলে সারা দুনিয়া কাঁপে। এখনো ১৫০০ বছর পরে ওমরের নাম শুনলেই কেমন জানি একটু গরম গরম ভাব। কেউ যদি রাতের বেলা ঘুমের সময় বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নাম লেখা ঘুমায়, আইন মিম র, বুকে শাহাদাত আঙ্গুল দিয়া যদি ওমর লেখা ঘুমায়, আল্লাহর উপরে ভরসা করে বলছি ওর জীবনে ঘুমের মধ্যে কোনো স্বপ্নের দোষ হবে না। এবার বুঝো ওমর, ওমরকে রাসূলের সাহাবী ওমর। কিন্তু দুঃখ, কোন দেশে জন্ম নিয়েছি এই সোনার বাংলাদেশে দাঁড়াইয়া
এমনও টুপিওয়ালা ভণ্ড আছে, সেই ওমরের বলেছে নাকি ভণ্ড বেদাতি। যারা ওমরের ভণ্ড বলে ওর 14 গোষ্ঠী ভণ্ড, কোনো সন্দেহ নাই। ওর 14 গোষ্ঠী ভণ্ড, ওর 14 গোষ্ঠী বেদাতি। ওমরের ভণ্ড বলার মতো সোনার বাংলায় লোক আছে? কোন দেশে আছেন চিন্তা করে। সাহাবায়ে কেরামের বিরোধিতা ইশারায় যারা করবে, ডাইরেক্ট যারা করবে, তারা মুমিন মুসলমান আলেম হলেও 72 দলের জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। এই কারণেই ঝামেলা। যতদিন পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বয়ান চলবে, আমল হবে না। আর তাকওয়া অন্তরে আসবে না ততক্ষণ ওলিয়া উলিয়ার নেক নজর নিবে না। যতক্ষণ ওলিয়া উলিয়ার নজর ছাড়া অন্তরে তাকওয়া আসবে না। লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালা যারা, ওলি যারা, আউলিয়া যারা, এদের নজরে আলাদা পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাসাত। এই যুবক বাবারা, এত ডিস্টার্ব করলে কি আর বয়ান করা যায়? তোমার উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? তোমার যদি উঠে যাওয়ার ব্যারাম থাকে, ঢুকছো কেন? কেন তুমি আমার ডিস্টার্ব করো? কেন তুমি ময়দানে হাজারো মানুষের ডিস্টার্ব করো? আর একটা লোক যদি উঠে, সাথে সাথে আমি মোনাজাত দিয়ে দেব, হাত দুইটা উঠাই, এই সাথে সাথে আস্তে আমি আলহামদুলিল্লাহ বইলে হাত উঠাই দেব। আর চিল্লাইলো আর জিন্দেগিতে এই হাত নিচে নামবে না, মোনাজাত শেষ। একটা লোক উঠলে আমি মোনাজাত দিয়ে দেব। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামদের কি পরিমাণ আমল, যে আমলে আল্লাহ খুশি হইয়া 10 জনের নামে জান্নাতের টিকিট দিছেন। কয়জন জানা থাকলে বলেন, প্রথম কার নাম বলেন, দ্বিতীয় কার নাম, চতুর্থকে, এরকম কতজন? 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, এদের তাকওয়া কত সুন্দর, ইখলাস কত সুন্দর, জিকির কত সুন্দর। এরপরেও মৃত্যু পর্যন্ত শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া যেমন অগণিত তারকা দেখো, আমার ওমরের আমলটাও তারকার মতো অগণিত। সেই ওমর ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? ওমর বলে, আবু হুরায়রা, রমজানে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি তেলাওয়াত, আল্লাহর কাছে গ্রহণ হইল কিনা চিন্তায় কান্না করি। অথচ জান্নাতের দ্বিতীয় জন, আপনার নামে না জান্নাতের টিকিট আছে, কাঁদেন কেন? যে আল্লাহ টিকিট দিছেন খুশি হইয়া, ওই আল্লাহ যদি বেজার হয় টিকিট ক্যান্সেল করলে আমার উপায় কি? আর আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। মূলত ওই যে আপনাকে ধান ক্ষেতের মধ্যে লাঠির আগায় জামা বসায়, দেখছেন মাঝে মাঝে, রসের হাড়ি দিয়ে মাথা বানায়, দেখছেন নি?
বাহির থেকে তাকাইলে মনে হয় মানুষ, আসলে মানুষ। ওদের ওই সিস্টেমে আমরা মানুষ। আসলে আমি এত খারাপ, এই বয়ানে আসি তো টুপি দাড়ি না নিলে বয়ান আসবে না, শুনবেন না আপনারা। আসলে মানুষই হইতে পারি না, মাওলানা হইছে। মাওলানা হতে টাকা লাগে না, মানুষ হইতে বহুত কষ্ট লাগে। এই জন্য আল্লাহ আল্লাহরা বলছেন মানুষ হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মানুষ হওয়া সহজ না। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন কি হইছে? ইন্টারন্যাশনাল বেশ্যা, অথচ সে এমবিবিএস ডাক্তার। সে বলে নারীদের উপরে বোরকা পরা, পর্দা করা যে আইন করলে এটা একচেটিয়া নারীর উপরে জুলুম, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? বোরকা বাদ এই বোরকা বইরেই ফালাইছে। তো এই ডাক্তার হয়ে লাভ হইল কি? তাহলে ডাক্তার হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, মানুষ হওয়া বড়। একজন আল্লাহওয়ালা বলেন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরাগার বুনা বাসদহি জামাজ। আবু জাহাল সুরাতে মানুষ, আমার নবীও একই আকৃতির। আবু জাহাল্লা চির জাহান্নাবী, আর আমার রহমতের নবীর কোনো তুলনা নাই। রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদের পাশেই তো আমার হুজরা, আয়েশার ঘর, আমি ওখানে ঘুমাইলাম এশার পরে। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার পলক ঘুমায় না। রাতে এশা পড়িয়েই আমি আর কথা বলি না, ঘুমায় যাই। ঘুমের মোটামুটি তন্দ্রাচ্ছন্ন কাঁচা ঘুম, হঠাৎ করে কানের মধ্যে কি যেন কান্নার আওয়াজ আসতেছে। হঠাৎ আমি সজাগ হইয়া কান লাগায় দেখি আমার মাথার পাশেই তো মসজিদে নববী, কে যেন মসজিদে কান্না করে। রহমতের নবী বলেন আমি উঠা বের হইলাম, বের হইয়া ঘুরিয়া মসজিদের দরজা দিয়া তাকায় দেখি সাধারণ কোন ব্যক্তি না, জান্নাতের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে গভীর রাত। নবীজি দাঁড়ায় অপেক্ষা করার পরে আবু বকর নামাজ শেষ করে বের হইয়া তাকে দেখে নবী। পেরেশান হয়ে গেলেন। নবী বলেন আবু বকর আমার ঘুম ভেঙে গেল আপনার কান্নার আওয়াজ, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব সেই ভয় কান্না করিস। মায়ার নবী বলেন আবু বকর জান্নাতি 10 জন সাহাবাদের ভেতরে তো আপনার নাম প্রথম সারিতে, আপনি তো বিনা হিসাবে জান্নাতি, আপনি কাঁদেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের বয়ান আপনি করেছেন, কেমন ভয়ঙ্কর হবে সেই হাসরের দিন। হাসরের মাঠ হবে এই জমিন, হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত, অথবা মক্কার পাশে আরাফার জমিন হবে আল্লাহর আদালত। মানুষগুলো নারী আর পুরুষ সব মাঠে উলঙ্গ দাঁড়ায় যাবে। ও নবী আপনিই তো বয়ান করেছেন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও।
ও নবী, আপনিই তো কান্না করে করে বয়ান করেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিবেন কুদরতি ভাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই বয়ান করে কাঁদছেন আর বলছেন আল্লাহ পাকের আওয়াজে হাসরের মাঠটা থর 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 করে কাঁপতে থাকবে। এতটাই ভয়ঙ্কর হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, অথচ তাদের কোনো গুনাহ নাই। ওই কঠিন সময়ে যদি নবীরা কান্না করেন নিজের চিন্তায়, সেদিন আল্লাহ যদি ডেকে বলেন ও আবু বকর আসো, আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়েছিলাম, কি নিয়ে আসছো জান্নাত পাইয়া? আমি যদি বলি আল্লাহর নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, যাকাত আর তেলাওয়াত, আল্লাহ যদি বলে যাও তোমার একটা আমলও আমার পছন্দ হয় নাই, আমি যেইভাবে নামাজ পড়লে খুশি হতাম ওইভাবে তুমি নামাজ দাও নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হইতাম ওইভাবে সুন্দর তেলাওয়াত আমাকে দিতে পারো নাই। আল্লাহ যদি রাগ হইয়া বলে জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ লাগা দাও, ওই সময় নবীজি আমি আবু বকরের উপায় কি হবে? আমি দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, সূর্যের গরম আমার বড় কষ্ট, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। জাহান্নামের আগুনের কত কঠিন গরম, কেমনে আমি সেদিন সহ্য করব, এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মায়ের মতোই তো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি নামাজ পড়তে পারেন না? আপনারা কেন পর্দা করতে পারেন না? আপনারা কেন স্বামীর মাল হেফাজত করেন না? কেন মোবাইলে সময় নষ্ট করেন? কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? জীবন তো গুনাহ কইরা সব কম মিটাইলেন না, মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবেন, কম দেন নাই, দৌড়ায় গেছেন। মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবেন, মোবাইলে সারা রাত গুনাহ করবেন, করেছেন। এখনো কি সব মিটে নাই? এখনো কি তওবা করার নিয়ত করবেন না? আল্লাহ সন্তান দিছেন, এই সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, সন্তানটাকে বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ শিক্ষক যদি কষ্ট পায়, আলেম ওলামা কষ্ট পায়, মরার আগে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। অতএব ডাক্তার বানাবেন, আদবওয়ালা বানায় দেন। সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের আচরণে যেন মুরব্বীদের কলিজা ঠান্ডা হয়, শিক্ষকের কলিজা ঠান্ডা হয়। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, কয়দিন আর রং তামাশায় ঘুরবা? মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মায়ের সাথে বেয়াদবি, মনে চাইছে গালি দিবা, দিছো।
মনে চাইছে মায়ের সাথে গাদ্দারি করবা, করেছো। মনে চাইছে বাবার টাকা নিয়ে আড্ডা দিবা, টাকা নিয়ে গেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো। মনে চাইছে সারা রাত মোবাইলে কাটাইবা, কাটাইছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো। আর কত? তোমার মতো যুবকই তো গাড়ির নিচে লাশ, তোমার মতো যুবকেরই তো দেখি পানির ভেতরের লাশ, তোমার মতো যুবকেরই তো দেখি ঘুমের বিছানায় লাশ। তোমার লাশটাও জানি কোন দিন রেডি হইয়া যায়। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি কারো কপাল হয়, ওমরের মেজাজওয়ালারা, জানি না আবু জাহালের মতো কার কপাল পোড়া, জানি না ওমরের মতো কার কপালটা ভালো। যাদের ওমরের মতো মেজাজ, কপাল ভালো, যে না গুনাহ তো কম করি না, এখন থেকে আর করব না, এমন মেজাজওয়ালা তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তওবার নিয়তে হাত তুলছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শে